এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে হাজ্জের মৌসুমে হজ না করেও সওয়াব পাওয়া যায়। আমরা যারা হাজে যেতে পারি নাই, হজ্জের তৌফিক আল্লাহ তাআলা দেন নাই, প্রথম যে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সহিহ হাদিসের মধ্যে আসছে, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে বসে একটু আল্লাহর যিকর করলো, যিকর আজকারের মধ্যে কিছু সময় কাটায় দিল। এরপরের আমল হচ্ছে হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যিকর আজকার করলো। এই কাজ করে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যিকর আজকার করে সময়টা পার করল। খুব বেশি সময় না, সূর্য উঠা এবং এরপরে আপনারা দেখবেন যে নামাজের হারাম বা নিষিদ্ধ সময় এখন কিন্তু অ্যাপস আছে, খুব সহজে আপনারা জানতে পারেন। এই সময়টাতে আপনি একটু অপেক্ষা করে এরপরে শুধু 2 রাকাত নামাজ যদি পড়েন, সুম্মা সাল্লা রাকাতাইন, নবীজি বলছেন কেউ যদি এরপরে 2 রাকাত নামাজ পড়ে, যেটা আমরা ইশরাকের সালাত বলে আমরা বলে থাকি, যদি কেউ পড়ে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাহ। নবীজি একবার বলেন নাই, 3 বার বলছেন, পরিপূর্ণ হজ এবং উমরা করলে যে পরিমাণ সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য ছোট্ট আমলটি আমরা করার চেষ্টা করি। ফজরের পরে খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময় লাগে। দ্বিতীয় নাম্বার যে আমলটি আমরা করতে পারি, সেই আমলটি হচ্ছে প্রতিদিন যারা ফরজ নামাজ আদায়ের জন্য নিয়ত করে ঘর থেকে বের হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নবী দাউদের মধ্যে আসে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, পবিত্রতা অর্জন করে কেউ যদি ঘর থেকে বের হয় সালাত আদায়ের জন্য, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ পড়ার নিয়তে যদি ঘর থেকে আপনি বের হন, নবীজি বলছেন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম অবস্থায় হজ করলে যেমন সওয়াব হয়, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর তৃতীয় নাম্বার যে আমলটি, সেটি হচ্ছে ইলমে দ্বীন বা জ্ঞান অর্জনের জন্য বের হওয়া। এই যারা আমরা সালাতুল জুমা আদায়ের জন্য আসছি, যারা আমরা জুমা পূর্বক আলোচনায় বসি, অথবা এখন যারা আমরা শুনছি, অথবা সামনে যারা আমরা শুনব, যদি আমরা জ্ঞান অর্জনের জন্য এই ভিডিওটা শুনে থাকি, অথবা যদি আমাদের চোখের সামনে আলোচনাটা আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি জ্ঞান অর্জনের জন্য শিখে থাকে, আও ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, কোনো কিছু আপনি শিখলেন, শিখালেন, জ্ঞান অর্জনের জন্য যদি আপনি করে থাকেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতাহু, পরিপূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, এই পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। মান গাদা ইলাল মসজিদ, উদ্দেশ্য হচ্ছে মসজিদে যদি আমরা যাই, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিম, উদ্দেশ্য হতে হবে আমরা সেখানে দিন শিখবো অথবা দিন শিখাবো, নিজে দিন শিখবো অথবা শিখাবো। মসজিদে আমরা এসে দুনিয়াবি কথা যদি বলতেই হয়, মসজিদে দুনিয়াবি কথা না বলা, অনর্থক কথা না বলা, বেহুদা কথা না বলা। আমরা মসজিদে এসে যদি কথা বলতেই হয়, সেটা দিনের প্রয়োজনে বলবো, হয় নিজে শিখবো, না হলে শিখাবো, দুইটার একটা। এই কাজটা যদি কেউ আমরা করি, তাহলে হজ করলে যে সওয়াব আল্লাহ তাআলা দান করতেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দেবেন। এরপর রমজান মাসে উমরা করা, চতুর্থ নাম্বার আমল এটি। আমরা নিয়ত করি যে রমজান মাসে আমরা উমরায় যাব, নিয়ত করে ফেললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাহ, রমজান মাসে উমরা করা হজের সমপরিমাণ সওয়াবের সমতুল্য হবে। রমাদান মাসে যদি কেউ উমরা করে, আল্লাহ তাআলা তাকে হজ করলে যেমন সওয়াব দিবেন, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর পঞ্চম নম্বরে মা বাবার খেদমত করা।
মা বাবার খেদমতটা এত গুরুত্বপূর্ণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মধ্যে এত সওয়াবের কথা উল্লেখ করেছেন। নবীজি বলছেন ফাফিহিমা ফাজাহিদ, পিতামাতার সঙ্গে যদি আপনি সুন্দর আচরণ করেন হজের সওয়াব পাবেন। এমনকি আপনার মায়ের সেবা করার মতো কেউ নাই, এই জন্য হয়তো হজে যেতে পারেন নাই, এই জন্য হয়তো জিহাদের ময়দানে যেতে পারেন নাই, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। এই 5টা আমলের পরে 6 নাম্বার আমল হচ্ছে আমরা যারা হজে যেতে পারি নাই অধিক পরিমাণে জিকির আজকার করা। ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্দিষ্ট সময়গুলোতে অধিক পরিমাণে জিকির আজকার করা। 7 নম্বরে নিয়তকে পরিপূর্ণ করা, যে আমি হজ্জে যাব, এই নিয়ত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইদা মারিদাল আবদু আও সাফার, কোনো বান্দা যদি অসুস্থ হয় অথবা যদি কোনো বান্দা সফরে থাকে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহান, হাদিসটি সহিহ বুখারীতে আসে। আপনি নিয়ত করছেন আপনি হজ করবেন, এরপরে আপনি অসুস্থ হয়ে গেছেন, হজ্জে যেতে পারেন নাই, কিন্তু নিয়ত ছিল, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ হজ করলে যেমন সওয়াব হবে, হজ্জের পুরো কার্যক্রম সম্পাদন করলে যেমন সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামে আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। এই আমলগুলো আমরা একেবারে এক কথায়, শর্ট কথায় যদি আমরা বলি, তাহলে আমরা এতটুকুন বলতে পারি যে নামাজে, আমরা ফজরের নামাজে গেলে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করব। এরপর আমরা ফজরের নামাজের জন্য যখন মসজিদে যাব, প্রত্যেক ওয়াক্তে নামাজে গেলেই সওয়াব পাওয়া যাবে। এরপরে যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করে অনর্থক কথা না বলে বরং দিনের কথা বলবো, না হয় চুপ থাকবো, দিন শিখবো অথবা শিখাবো। মা বাবার খেদমত আমরা ইনশিওর করব। জিলহজ্জের মুবারক সময় আমরা জিকির আজকার করব এবং আন্তরিকভাবে অন্তর থেকে আমরা নিয়ত রাখবো যে আমরা হজ্জের জন্য যাব ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা উমরা করার চেষ্টা করব। এই আমলগুলো হজের সমান সওয়াব আমাদেরকে দান করবে। যারা আমরা যেতে পারি নাই অথবা যাদের তৌফিক নাই, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।